আমাকে ফোন করে বলে ডেকেছে রাত্রিবেলা আমাকে রাত্রিবেলা তুই পিছা তুই ও সংসার নষ্ট করছিস সংসার তুইও জোড়া লাগাবি তুই সংসার জোড়া লাগাবি কলকাতা যুবক বেলঘরিয়ায় বাড়ি কাজের সূত্রে বোলপুরে আর সেখানে তার এক স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও তার কাজের সাইডে থাকা এক লেবারের স্ত্রীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ। এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে প্রায় 3 মাস হয়ে গেল, 3-4 মাসের মধ্যে অনেকবার 6 মাস প্রায় হয়ে গেল, অনেকবারও শারীরিক সম্পর্ক করেছে। আর খালি সবসময় বলতো আমার দিদিকে যে আমি আইবড়ো, আমার বাচ্চা কাচ্চা বউ মৌ কেউ নেই। আর ও আজকে আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে, ক্লাস 1-এ পড়ে, আর ওর 5-6 বছরের সংসার আছে। বউটার নাম হচ্ছে উর্মিলা হাসদা, আর এর নাম হচ্ছে ডাক নাম বাপি। আর ভালো নাম কি রে? সুভাষ গোমস্তা। বাড়ি হচ্ছে কলকাতা কি বেলুরঘাট নাকি বেলগড়িয়ায় বাড়ি, আর বোলপুরে ও সেন্টারিং কাজের বিল্ডিং গুলো চালায়। আজ সকালে অভিযুক্তকে স্ত্রী সমেত হাতে নাতে ধরল অভিযোগকারী মহিলা ও তার দিদি। শান্তিনিকেতনের পূর্বপল্লীতে হাতে নাতে তাকে ধরে এবং সেখানে তাকে পায়ের জুতো খুলে বেধড়ক মারধর। ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ, যদিও তখন ওই যুবক পুলিশ আসার আগেই ওই এলাকা থেকে উধাও। দুই মহিলা অর্থাৎ অভিযোগকারী ও অভিযোগকারী দিদি দুজনই শান্তিনিকেতন থানায় এসেছে, যদিও এখনো পর্যন্ত শান্তিনিকেতন থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। এর প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন, আপনি বলেছিলেন যে আপনি অবিবাহিত, তারপরে জানা যায় আপনি বিবাহিত। এটা কি সত্যি? ছবিটা বার কর, ছবিটা দেখাবো। ছবিটা বার কর, বিবাহিত। ছবিটা বার কর। সব সত্যি? বার কর ছবিটা। কেন করলেন এরকম? কেন করেছেন? তোমাকে ভালোবাসি, আমি একা কোনো কিছু করিনি, ওর ইচ্ছে ছিল, ঠিক আছে। ও আমার কাছে এসেছিল পরশুদিন, আমি রীতিমতন আমি যেতে রাজি না। পরশুদিন থেকে আমার উপর টর্চারিং করছে, আসতে হবে তো আসতে হবেই তোমাকে। কালকে বলছে রেস্টুরেন্টে নিয়ে চলো, আমি বলছি না, ঠিক আছে ঠিক আছে, আসতে হবে তো আসতে হবে। 2 দিন ধরে এরকম বলে যাচ্ছে। তারপরের দিন কালকে বাধ্যতামূলক। তোমার বউ আছে, বাচ্চা, তুমি গেলে আপনার বউ বাচ্চা থাকাকালীন আপনি এরকম কেন করলেন? তুমি তো বিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিয়ের কথা বললেই আমি চুপ করুন না। প্রতিশ্রুতি দিয়েছিলেন? বলেছিলাম হ্যাঁ বিয়ে করবো তোমাকে। কেন দিয়েছিলেন? ঠিক আছে। আপনি মিথ্যা কথা বলে, মিথ্যা প্রবলন করে শারীরিক সম্পর্ক করেছেন। আপনার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক অভিযোগ করছে, বিয়ে প্রতিশ্রুতি দিয়ে সহবাস। কিন্তু ও আমাকে বলেছে যে আমার সাথে শারীরিক সম্পর্ক করো, ও বলেছে আমাকে, ঠিক আছে। ও আমাকে বলেছে যে আমার স্বামী বাইরে থেকে তুমি আসো আমার কাছে। ও আমাকে বলেছে আমার স্বামী বাইরে থেকে তুমি আসো আমার কাছে। আপনার নাম? আমার নাম সুভাষ গোমস্তা।